যে আমাদের ভাইয়ের প্রশ্ন বুঝছেন তো, এটা আমার আলোচনায় আসছে, দীর্ঘ আলোচনায় তো করলাম। এরপরে যদি আপনারা আরও ইয়ে করেন, আমাদের শাইখ আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ উনি একটা বই লিখছে, এই আসছে মনে হয় গত সপ্তাহে আসছে, এটা প্রেস থেকে নামছে, রহমান আরশের উপরে, 500 পৃষ্ঠার উপরে, রহমান আরশের উপরে। আপনাদের যাদের সম্ভব হয় তখন এই ডিটেইলস উনি নিয়ে আসছে এই ইয়ের মধ্যে। আর আমাদের ইয়ে হলো যে আকিদা হলো কি, আল্লাহ আরশের উপরে, ঠিক আছে, সর্বত্র না। সর্বত্র হলো যে এখন যেটা কেউ যদি বলে আল্লাহ সর্বোচ্চ বিরাজমান, তাহলে এটা ব্যাখ্যা সাপেক্ষে। এটা যদি উনি বুঝায় যে আল্লাহর রহমত সর্বোচ্চ বিরাজমান, ওকে, কোনো সমস্যা নেই। এটা যদি উনি বুঝায় যে আল্লাহ শ্রবণ, আল্লাহ সব জায়গা যেখানে হোক আল্লাহ শুনে, আল্লাহ দেখে, তাই ওকে। আবার এটা বললে অনেক মানুষ আছে যে এরকম, এটা শুনবেন যে এটা দ্বারা আপনি কী বুঝান, তখন এটা ক্লিয়ার করে দিবেন যদি সম্ভব হয়। আর না হলে ঝগড়াঝাটি করার দরকার নেই। দিন কোনো ঝগড়ার জিনিস না। আপনি এলেম দিবেন, মানলে মানবে, না মানলে আসসালামু আলাইকুম, আপনি আপনারটা কাজ শেষে। কখনো খবরদার, এগুলো কিন্তু সুন্নাহ বিরোধী কাজ। আমরা অনেক সময় বহস করি, বহস টহস এগুলোর দরকার নেই। কী করবেন, আপনার কাছে এলেম আছে, গোপন করবেন না, জানাই দিবেন। এরপরে উনি মানুক না মানুক ওনার ব্যাপার, আপনি আর এটা নিয়ে আর দিনটা হাস্যকর কোনো কিছু করবেন না কখনো এগুলো নিয়ে। দিন কোনো ঝগড়াঝাটির ইস্যু না। দিন অনেক সম্মানিত জিনিস। যে হেদায়েত হবে, হেদায়েত হবে। আর যার নসিবে হেদায়েত নাই, সে কখনোই হেদায়েত পাবে না, আপনি হেদায়েত করতে পারবেন না। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও সেটা সম্ভব ছিল না। তাহলে আমরা ইয়ে হলো যে প্রথম কথা হলো কি, আল্লাহ আরশের উপরে, এটা ক্লিয়ার আপনার না? আপনাদের তো ক্লিয়ার।